এই পৃথিবীতে এমন এক রাজা ছিল যে নিজেকে খোদা দাবি করত। সে ছিল ফেরাউন। সে মানুষদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করত, বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর। সে ঘোষণা দিয়েছিল, বনি ইসরায়েলদের ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম নেয় তাকে হত্যা করা হবে। ঠিক সেই সময় জন্ম নেন হজরত মুসা আলাইহিসসালাম। তার মা ভয় পেয়ে গেলেন, কিন্তু আল্লাহ তাকে নির্দেশ দিলেন, তুমি শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে রক্ষা করব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষার কি হতে পারে? তবুও তিনি আল্লাহর উপর ভরসা করলেন। শিশু মুসা নদীতে ভাসতে ভাসতে পৌঁছে গেল ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী তাকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি বললেন, এই শিশুটিকে হত্যা করো না, আমরা তাকে লালন পালন করব। এভাবেই মুসা আলাইহিসসালাম বড় হতে লাগলেন ফেরাউনের ঘরেই। বছর কেটে গেল। একদিন মুসা আলাইহিসসালাম একটি অন্যায় দেখে একজনকে আঘাত করেন এবং সে মারা যায়। ভয়ে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান। অনেক বছর পর আল্লাহ তাকে নবী হিসেবে নির্বাচন করেন। আল্লাহ তাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, তাকে সত্যের পথে ডাকো। মুসা আলাইহিসসালাম ফিরে এলেন। তিনি ফেরাউনকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তুমি অত্যাচার বন্ধ করো। কিন্তু ফেরাউন হাসতে লাগল। সে বলল, আমিই তো তোমাদের সবচেয়ে বড় প্রভু। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে অনেক মুজিজা দিলেন। তার লাঠি সাপ হয়ে গেল, তার হাত উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু ফেরাউন তবুও বিশ্বাস করল না। শেষে আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে চলে যেতে লাগলেন। ফেরাউন তাদের পিছু নিল বিশাল সৈন্যবাহিনী নিয়ে। সামনে সমুদ্র, পেছনে শত্রু, সবাই ভয় পেয়ে গেল। কিন্তু মুসা আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি পথ দেখাবেন। আল্লাহ নির্দেশ দিলেন, লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হয়ে গেল। ফেরাউনও তার সৈন্য নিয়ে ঢুকে পড়ল, কিন্তু হঠাৎ করে সমুদ্র বন্ধ হয়ে গেল। ফেরাউন ডুবে গেল। এটাই ছিল আল্লাহর শাস্তি। এই গল্প আমাদের শেখায়, অত্যাচার কখনো টিকে থাকে না, আর আল্লাহর ওপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়।